ইসলামের জন্য এই যে আমাদের কানে আজান দেওয়ানো হয়, আজান বাচ্চা হওয়ার পরে এক কানে আজান অপর কানে তাকবীর, নিয়ম। আমরা কি কেউ বলতে পারবেন যে ইসলামের জন্য আপনারা কেউ মার খেয়েছেন? খেয়েছেন? কলেমার জন্য মার খেয়েছেন? খাননি। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমরা মার খেয়েছি? খাইনি। মুসলমান সমাজ তাহলে যিনারা ইসলাম প্রচার করার জন্য, ইসলামের মধ্যে থাকার জন্য, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য যিনারা মার খেয়েছেন, কাফিরদের হাতের জুলুম অত্যাচার সহ্য করেছেন, তিনারাই ইসলামের মর্ম বুঝেছেন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যিনারা কলেমার জন্য মার খেয়েছেন, কলেমার মর্ম তিনারাই বুঝেছেন। তাহলে আমরা এমন এক শ্রেণীর মুসলমান, আমাদেরকে ইসলামের জন্য মার খেতে হয়নি, গায়ে রক্ত ঝরাতে হয়নি বলে আজকে ইসলামটাকে আমরা বুঝতেই পারলাম। আজকে ইসলামটাকে আমরা নিজের বাপের ঘরের জায়গির মনে করি। কথাগুলো শুনতে অত খারাপ লাগতে পারে, তবে কথাগুলো অতি বাস্তব। একটু ভেবে দেখবেন যে যে ইসলামকে আমার আপনার দয়ার নবী রক্ত ঝরিয়ে কাফিরদের কাছে মার খেয়ে, জুলুম সহ্য করে, অত্যাচারকে সহ্য করে এই ইসলামকে আল্লাহর পয়গম্বর সাজিয়ে গেছেন, গুছিয়ে গেছেন। আজকে মুসলমান সেই ইসলামকে আমরা ধ্বংস করছি। কি বললাম? সেই ইসলামকে আমরা ধ্বংস করছি। কেমন করে? বলে বিবাহ করা হচ্ছে সুন্নত। আল্লাহর নবীর জামানাতে বিবাহ হয়েছে। রাসূলে পাক নিজের মেয়ের বিবাহ দিয়েছে। সাহাবিয়ে কেরামগণ বিবাহ করেছেন। তবে মুসলমান তিনারা বিবাহ করেছেন, আল্লাহর নবীর সাহাবীদের বিবাহ হয়েছে, তবে তিনাদের বিবাহতে আল্লাহ পাকের রহমত ঝরে পড়েছে পৃথিবীতে। তিনাদের বিবাহের খুশিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জমিনে পাঠিয়ে দিয়েছে। আর আজকে আমার আপনার বাড়ির বিবাহতে আল্লাহর গজব পড়ছে। বাস্তব কথা শুনতে রাজি আছেন? আছেন রাজি? না খারাপ লাগছে? খারাপ লাগছে কি? আজকে আমাদের যেই সিস্টেমে বিয়েগুলো হচ্ছে, যেই পদ্ধতিতে আমরা আজকে বিয়ে দিচ্ছি, বিয়ে আমাদের সমাজের মানুষ ভাবে যে ডিজে গান বাজনা ছাড়া বিয়ে দেয়া হচ্ছে না যায়। আমাদের সমাজের মানুষের ধারণা, আমরা মনে করি যে বিয়ের বাড়িতে বস গান যদি না বাজে তাহলে বিবাহ হয় না। ঠিক না বেঠিক? বিয়ের বাড়িতে গান বাজনা না বাজলে বিবাহ হয় না, এটা আমরা মনে করি। তবে মুসলমান যেই নবীর আমরা উম্মত, সেই নবীর ইতিহাস একবার দেখুন, সেই নবীর হাদিস খুলে একবার দেখুন। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনার জামানাতে যখন সাহাবিয়ে কেরামদের বিবাহ হতো, ওগো নবী সাহাবাদের যখন বিবাহ হতো, আপনার জামানার মহিলাদের যখন বিবাহ হতো, সেই বিয়েতে কি গান বাজনা বাজানো হতো? সেই বিবাহ থেকে ইয়া রাসূলুল্লাহ ডান্স করা হতো, নাচ গান করা হতো? আল্লাহর পয়গম্বর উত্তর দিবেন, যখন আল্লাহর নবীর জামানাতে, আমি উত্তরটা দিচ্ছি শুনুন। আল্লাহর নবীর জামানায় যখন বিবাহ হয়েছেন, সাহাবিয়ে কেরামদের বিবাহ হয়েছেন, তাবাঈনদের বিবাহ হয়েছেন, আল্লাহর নবীর জামানায় সাহাবিয়ে কেরামদের মেয়েদের বিবাহ হয়েছেন। ওই বিয়ের দিনে, যেই দিনটাকে থুবরত দিন বলা হয়, সেই দিনে তিনারা নাচ গান করতেন না, আল্লাহ জিকির করতেন। নিয়ম কি? নিয়ম কি? থুবরত দিনে কি হবে? আল্লাহ জিকির হবে। আমরা করি কি? আমরা কি করি? ডান্স করি, গান বাজনাতে মেতে থাকি। তাহলে মুসলমান তিনারা আল্লাহ জিকির করতেন। হযরতে হাসান বিন সাবিত উনি আপনার থুবরত দিনে গজল পড়তেন, নাত পড়তেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতে ধ্বনি লাগাতেন। আল্লাহ পাক তিনাদের প্রতি খুশি হয়ে তিনাদের বিবাহকে আল্লাহ পাক কবুল করে নিতেন। আর কবুল করে নেওয়ার পরে পৃথিবীর
জমিনে আল্লাহ পাক তিনাদেরকে নেক সন্তান, নেক ছেলে মেয়ে দিতেন, আর তিনাদের সন্তানরা আজকে আমাদের বিশ্বের মুসলমানের মুখে উজ্জ্বল হয়ে গেছে, কেউ ওলি হয়ে গেছে, কেউ মুহাদ্দিস হয়ে গেছে। আর আজকে আমাদের ঘরে বিবাহ হচ্ছে, বিবাহ হওয়ার পরে যে সন্তানগুলো হচ্ছে 1 থেকে 1.5 বছর বয়স হচ্ছে মোবাইল দেখা শিখছে। কারণটা আপনারা জানেন? বলে কিছুই জানি না, মাথায় টুপি দিয়েছি, গরুর মাংস কিনে আনি, মাংস খাই, আর নিজেকে মুসলমান বলে ছুটে বেড়ায়। তবে আমাদের শরীয়তের আহকাম হুকুম কিছুই জানি না, আপনি কেমন মুসলমান? দুঃখের বিষয় গো, ভাবতে অবাক লাগে আমাদেরকে যে আজকে আমরা ইসলামটাকে কোন জায়গায় নিয়ে চলে গেলাম, ইসলামটাকে আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছে দিলাম। মুসলমান যে ইসলামকে রাসূল পাক আলাইহিস সালাতু তাসলিম কষ্ট করে মার খেয়ে পাথর খেয়ে সাজিয়েছে, সেই ইসলামকে আমরা ভেঙে দিয়েছি। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা सल्लो अला हरदम ज़बान पाक नबी मुहम्मद, हरदम ज़बान शफीअना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান সমাজ, আসলে আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদের সামনে বিশ্বনবী আকা নবীর আম্মা, বিশ্বনবী আকা নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিলেন। আল্লাহর পয়গম্বর আমার আপনার দয়ার নবী বললেন, আমি আমার বেটির বিবাহ দিব, কে আমার মেয়েকে বিবাহ করবে? কে আমার মেয়েকে বিবাহ করবে? বহু সাহাবাগণ আল্লাহর নবীর কাছে দরখাস্ত করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে রাজি আছি। আল্লাহর নবী আকা নবী সাহাবাদের দরখাস্তকে দেখেন, চুপ করে থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার অন্য সাহাবারা বলতে থাকেন, আলী তুমি যদি দরখাস্ত দাও, তুমি রাসূল পাক আলাইহিস সালাতু তাসলিমকে যদি বলো, আমার আপনার নবী মেনে নিবে। আজকে আমরা যখন বিবাহ দিই, মেয়ের বিয়ে দিব, আমরা জামাই দেখতে যাই, তো কি দেখি? জামাই কত টাকা ইনকাম করে দেখি না? জামাইয়ের রোজগার কত, বাড়ি কেমন আছে, কয় বিঘা মাঠে জমি আছে, এটা আমরা দেখি। আল্লাহর পয়গম্বর আকা নবী, নূরের নবী, মায়ার নবী আমার বললেন না যে কার কত জমি আছে, টাকা আছে, টাকা পয়সা রয়েছে। বিশ্ব নবী আকা নবী বললেন, আমার মেয়েকে কি বিবাহ করবে? আপনার সাহাবে কেরামরা দরখাস্ত দিলেন, হযরত আলীকে বললেন, আলী তুমি নবীকে দরখাস্ত দাও, বিশ্ব নবী তোমার কথাটা মেনে নিবে। আল্লাহর পয়গম্বর আকা নবী বললেন, যেই সর্বপ্রথমে এক খতম কোরআনে পাক তেলাওয়াত করবে, সেই হবে আমার ফাতেমার স্বামী। ওগো দুনিয়ার মুসলমান, বিশ্বনবী বললেন না যে কার কত জমি ছিল, টাকা পয়সা ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল। আল্লাহর পয়গম্বর বললেন, যে সর্বপ্রথমে আপনার এক খতম কোরআনে পাক তেলাওয়াত করবে। আপনার সাহাবে কেরামগণ বসে গেলেন। 1 থেকে 2 মিনিট পরে হযরত আলী বলেন, নবী গো, আমার এক খতম হয়ে গেছে। বিশ্ব নবী আকা নবী বললেন, আলী এত তাড়াতাড়ি এক খতম তোমার হয়ে গেল কেমন করে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন যেই ব্যক্তি
ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ একবার তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে 10 পারার পড়ার সমান নেকি দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সূরা ইখলাস 3 বার পাঠ করলাম। বিশ্বনবী বলেন, আলী, তাহলে তুমি আমার মেয়েকে বিবাহ করতে রাজি আছো? হযরতে আলী মুচকি মুচকি হাসেন, কিছু বলেন না। ওগো দুনিয়ার মুসলমানেরা গো, আজকে যখন আমাদের ঘরে বিবাহ হয়, আমাদের মেয়েদের বিবাহ যখন আমরা দিই, আপনার ছেলেকে দেখি না যে ছেলে আপনার নামাজ পড়ে কি পড়ে না, যার সঙ্গে মেয়েকে সংসার করতে দিব তার মধ্যে আপনার ঈমান আছে কি নাই, সে আল্লাহর ইবাদত করে কি করে না, সে মসজিদে নামাজ পড়তে যায় কি যায় না, রমজান মাসে রোজা রাখে কি রাখে না। দুনিয়ার মুসলমান আমরা এই জিনিসগুলো ফলো করি না। বিশ্ব নবী, এক নবী, নূরের নবী হযরত আলীকে বললেন, আলী, তুমি আমার মেয়েকে বিবাহ করবে, তুমি দিনমোহর হিসাবে দিতে হবে, বলো তুমি ফাতেমাকে কি দিবে? ওগো জগতের মুসলমানেরা, ওগো আহিরুন গৃহস্থ পাড়ার লোকেরা, কান খুলে শুনে নেন, জেনে নেন। বিশ্বনবী বললেন, আলী তুমি কি দিবে? হযরতে মাওলা আলী শেরে খোদা মুশকিল কোশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলী, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। আলী বলেন, নবী গো, যুদ্ধের জন্য আমার কাছে একটা ঘোড়া আছে, আর একখানা তলোয়ার আছে, আর একটা ঢাল রয়েছে। নবী গো, এর চাইতে আমি আলী, আমার কাছে আর কিছুই নাই। আজকে যদি আমাদের ঘরের, আমাদের সমাজের জামাই দেখতে যাই, সেই জামাইয়ের যদি দাড়ি থাকে ক্যান্সেল করবে, জামাই যদি নামাজি হয় তো বিয়ে ক্যান্সেল করবে, জামাইয়ের মধ্যে ঈমান থাকলে সেই জামাইকে নিবে না গো। বিশ্বের মুসলমান আজকে আমরা দেখছি কি, যে নামাজ পড়ে না, আপনার ঈমান নাই, আপনার মদ্যপান করে ঘুরে বেড়ায়, ছিঁড়া ছিঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আজকে আমরা তাদেরকেই সর্বপ্রথমে আপনার পছন্দ করি। বিশ্ব নবী, এক নবী, নূরের নবী, মায়ার নবী মাওলা আলীকে বললেন, আলী, যুদ্ধে করার জন্য আপনার তলোয়ার প্রয়োজন রয়েছে, যুদ্ধে যাওয়ার জন্য ঘোড়া প্রয়োজন রয়েছে। আলী, যাও তোমার ঢাল খানাকে বিক্রি করে দাও। ওগো দুনিয়ার মুসলমানেরা গো, হযরত আলী আপনার খুশি খুশি বাড়ির মধ্যে চলে এলেন, ওই যুদ্ধের ঢালখানাকে নিয়ে মাওলা আলী বাজারের দিকে রওনা হয়ে গেলেন। বাজারের দিকে যেতে 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 ওসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল। হযরত মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা মাওলা আপনার ওসমান গনির সঙ্গে যখন দেখা হয়ে গেল, হযরত ওসমান গনি বলতে আছেন, আলী, এত তাড়াতাড়ি কোথায় চলে যাও? মাওলা আলী বললেন, ওসমান, আমার হাতে খুব অল্প সময় রয়েছে। ওসমান গনি বলেন, আলী, তোমার কিসের জন্য তাড়াহুড়া, আমাকে একটুখানি যেন তুমি শোনাও। মাওলা আলী বলেন যে আজকে আমি আলীর বিবাহ বিশ্ব নবীর বেটির সঙ্গে হবে। মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা বললেন, ওসমান, আমি বাজারের দিকে আমার ঢালখানাকে বিক্রি করতে যাচ্ছি দেনমোহর দেওয়ার জন্য। মুসলমানেরা গো, আজকে আমাদের বাড়ি ঘরে যখন বিবাহর অনুষ্ঠান করি, আমরা খানাতে খরচা করি 3 লক্ষ টাকা, ভোজে খরচা করি 4 লক্ষ টাকা, আর ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আপনি 500 টাকা দিয়ে বিয়ে পড়া। ঠিক না বেঠিক? 4 লক্ষ টাকা ভোজে খরচা, 3 লক্ষ টাকা মানুষকে খাওয়িয়ে শেষ করে দিচ্ছে। আর দেনমোহর যেটা শরীয়ত অনুযায়ী আদায় না করলে বিয়েটাই হয় না, নাকি হুজুর? দেনমোহর সঠিক আদায় না করলে বিয়ে হয়?
যেই দেনমোহরটা সঠিক শরীয়ত অনুযায়ী আদায় না করলে বিয়ে হয় না, তখন ইমাম সাহেবকে বলবে মৌলভী সাহেব আপনি 500 টাকাতে পড়াই দেন, বিয়ে হোক চাই না হোক দেখার দরকার নাই। ওগো দুনিয়ার মুসলমানেরা, একটু বোঝার চেষ্টা করুন, একটু শোনার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বলতে চাই, বোঝাতে চাই, ওগো জননীরা আমার, মাওলা আলী বলেন ওসমান গনি আমার ডালখানা বিক্রি করতে যাচ্ছে। ওসমান গনি বললেন আলী, আমি ওসমান যদি তোমার ঢালখানাকে কিনে নেয় তুমি কি আমাকে বিক্রি করবে? হযরতে মাওলা আলী বললেন ওসমান গনি গো, আমি বাজারের দিকে তো বিক্রি করতে যাচ্ছি, আপনি যদি কিনে নেন আমি আপনাকে বেচতে রাজি আছি। হযরতে মাওলা আলী শের খোদা মুশকিল কুশা ওসমান গনিকে নিজের ঢালখানাকে বিক্রি করে আপনার চলে এলেন। ওগো দুনিয়ার মুসলমানেরা গো, আপনার দিনমোহর আদা করে বিশ্বনবীর বেটি মা ফাতেমাকে মাওলা আলী আপনার বিবাহ করলে। বিশ্বনবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পদধরে আমার মা ও বাপ কুরবান হয়ে যাক। ওগো মুসলমান, আলী কার নাম? আলী হচ্ছে তিনার নাম যে ছোট বয়সে বাচ্চাদের মধ্যে সর্বপ্রথমে নবীর প্রতি ঈমান নিয়ে এসেছে। 10 বছর বয়সে নবীর কলমা পড়ে মুসলমান আপনার ঈমান নিয়ে এসেছে। হযরতে মাওলা আলী শের খোদা বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কি আপনার মেয়েকে নিয়ে আমার বাড়িতে যেতে পারবো? এবার দেখেন যে আমার আপনার নবী তিনার মেয়েকে কি শিক্ষা দিচ্ছে। আর আজকে যখন আমাদের বাড়ি ঘর থেকে আমরা বিদায় দিয়ে মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাই, তখন আমরা কি বলি শুনলে বুঝতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কি আপনার মেয়েকে আমার বাড়ির মধ্যে নিয়ে যেতে পারবো? বিশ্ব নবী আকা নবী বললেন আলী, তুমি দিনমোহর আদায় করে বিবাহ করেছো, তোমরা এখন স্বামী স্ত্রী, তুমি হচ্ছে আমার ফাতেমার পোশাক আর আমার ফাতেমা হচ্ছে তোমার পোশাক, তুমি অবশ্যই তোমার বাড়ির মধ্যে নিয়ে যেতে পারবে। আমাদের বাড়ি ঘরে যখন আমাদের পরিবারে মহিলাদের যখন বিয়ে হয়, আমার বোনের যখন বিয়ে হয়, আপনার মেয়ের যখন বিয়ে হয়, দেখবেন যে বিবাহর দিনে ওই বউয়ের সঙ্গে বাপের বাড়ি থেকে কেউ একজন সঙ্গে করে যায়, যায় না? দাদি যায়, না হলে নানি যায়, বউয়ের সঙ্গে যায় না প্রথম দিনে? বিশ্ব নবী আকা নবী নূরের নবী বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বা জান, আমার আম্মা জান খাদিজাতুল কুবরার বড় আশা ছিল গো, যদি আমার আম্মা জান আজকে বেঁচে থাকতো আমার সঙ্গে আমার শ্বশুর বাড়ি যেত। তবে আমার আম্মা জান পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে গো আব্বা। আমার বিশ্ব নবী আকা নবী বললেন বেটি ফাতেমা, ওগো বেটি তোমার সঙ্গে যদি কাউকে আমি আজকে পাঠিয়ে দিই, ওগো আমার মেয়ে তুমি শুনে নাও, শুনে নাও, যেই বাড়িতে তুমি বউ হয়ে যাচ্ছ, যার স্বামী যার স্ত্রী হয়ে তুমি যাচ্ছ, আলীর বাড়িটা এত ছোট এত ছোট যে তার বাড়িতে যদি পা সাজ করে ঘুমিয়ে যাও তাহলে পাখানা যেন বাড়ির বাইরে চলে যাবে। তোমরা দুজন ব্যতীত আমরা কাউ যদি তিনজন যদি চলে যায়, তিনজনের ঘুমার জায়গা নাই। ফাতেমা আমি তোমার সঙ্গে কাউকে পাঠিয়ে আমি আলীকে নারাজ করতে চাই না। আছে কোন দুনিয়াতে এইরকম বাপ, আছে কোন পৃথিবীর জমিনে এইরকম গার্জেন যে আল্লাহ বালার সঙ্গে তার বাড়ি ঘর যদি না থাকে দিদার মেয়েকে দিয়ে দিবে? না গো মুসলমান, না, কখনো দিবে না। সে যদি আল্লাহর ওলিও হয়ে যায়, একজন পীরও যদি হয়ে যায়, তার কাছে থাকার যদি জায়গা না থাকে, আজকে আমরা তার ঈমানটা দেখবো না, তার টাকা দেখে আমরা বিবাহ দিয়ে দিব। এ দুনিয়ার মুসলমানেরা গো, বিশ্ব নবী আকা নবী বললেন ফাতেমা আমি কাউকে পাঠাবো না, মা তুমি আলীর সঙ্গে চলে যা। বিশ্ব
বিশ্ব নবী, আকা নবী, নূরের নবী, মায়ার নবী, আমার আপনার দয়ার নবী এবার তিনার বেটি ফাতেমাকে যাওয়ার সময় কি নসিহত করেছিলে? বলে ফাতেমা, আমি তোমার সঙ্গে আলীর বিবাহ দিয়ে দিলাম, আলীর সঙ্গে তোমার বিবাহ দিলাম রে বেটি ফাতেমা। আমার একটা কথা মনে রাখবে, তোমার স্বামী আলী তার কথার বাইরে কোনোদিন চলবে না। তোমার স্বামী আলী যদি খেতে পায়, ও গো মা তুমিও খেতে পাবে। আল্লাহ যদি রিজিক দেয় তুমি খেতে পাবে। আর তোমার স্বামী যদি তোমাকে খেতে না দিতে পারে, আল্লাহর তরফ থেকে রিজিক যদি না আসে, ওই নিয়ে তুমি শিকায়াত করবে না। আছে কোনো বাপ যে এইরকম নসিহত করবে যে মা শ্বশুর বাড়ি যাচ্ছ, তোমার শাশুড়িকে নিজের মা মনে করবে, শ্বশুরকে নিজের বাপ মনে করবে, তাদেরকে উচ্চ স্বরে কথা বলবে না, তাদের মুখের উপরে মুখ দিবে না, নিজের স্বামীকে গলা উঁচু করে কথা বলবে না। নিজের মেয়েকে এইরকম শিক্ষা কোনো বাপ দেন? কেউ দেয় কি? না, মুসলমান বলতেই পারবেন না যে নিজের মেয়েকে এরকম শিক্ষা দিয়েছে। বিশ্ব নবী, আকা নবী, নূরের নবী বললেন, ফাতেমা তুমি চলে যাও রে মা, তোমার স্বামীকে উচ্চ স্বরে যেন কথা বলবে না, তিনার উপরে যেন কথা বলবে না, তিনাকে সম্মানের সহিত দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে। ওগো দুনিয়ার মুসলমানেরা গো, বহুত লম্বা চওড়া ঘটনা একটু করে আপনাদেরকে আমি শোনাই। বিশ্ব নবীর বেটি মা ফাতেমা হযরত আলীর সঙ্গে যখন সংসার করতে লাগলেন গো, সংসার করা অবস্থায় আপনার বিশ্ব নবীর বেটি ফাতেমা হযরত মাওলা আলী বললেন, ফাতেমা তোমার কাজ করতে অসুবিধা হচ্ছে, তুমি কাজের জন্য তোমার ইবাদতটা যত নষ্ট না হয়ে যায়, যাও তোমার আব্বার কাছে চলে যাও আর একটা দাসী নিয়ে আসো। যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছেন গো, যেই নবীর হাতে আপনার কুল কায়নাত দিয়ে দিয়েছেন, যেই নবীর ওসিলায় আপনাকে সৃষ্টি করেছে, যেই নবীর ওসিলায় আমাকে সৃষ্টি করেছে, যেই নবীর ওসিলায় রব্বুল আলামিন এই জাহানটাকে জগৎটাকে সৃষ্টি করেছে, ওই নবীর বেটি ফাতেমা তিনার আব্বার বাড়িতে গেছে। দরুদ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ হরদম ज़बान से निकला पाक नबी मुहम्मद हरदम ज़बान। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হবে না সুবহানাল্লাহ? তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। ও ভাই সাহাবীরা আতর বানাই নবীর ঘাম দিয়া। ও ভাই সাহাবীরা আতর বানাই নবীর ঘাম দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। ও ভাই সাহাবীরা
আতর বানায় নবীর ঘাম দিয়া, ও ভাই সাহাবীরা আতর বানায় নবীর ঘাম দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মন দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। ও ভাই থাকতো যদি দুটি ডানা যেতাম ওরান দিয়া, ও গো থাকতো যদি দুটি ডানা, থাকতো যদি দুটি ডানা যেতাম উড়ান দিয়া। মদিনাতে কাঁদেন নবী, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মন দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। ও ভাই বেলাল হাবশি, বেলাল হাবশি, বেলাল হাবশি নবী পাইলো কাঁদিয়া কাঁদিয়া। ও গো বেলাল হাবশি নবী পাইলো কাঁদিয়া কাঁদিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মন দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মন দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। ও ভাই দরুদ সালাম পড়ো নবীর পাগল হইয়া, ও গো দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মন দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान शाफियाना। बेरादार मिल्लात इस्लामिया, ओगो इस्लाम दरदी भाई जानेरा, ওগো আমার সোনা মানিকেরা, আমার বিশ্বনবীর বেটি ফাতেমা তিনার আব্বা জানের বাড়ির মধ্যে গেছেন দাসী আনার জন্য। বিশ্বনবীর বেটি ফাতেমা যখন বিশ্বনবীর বাড়ির মধ্যে যায়, হে মুসলমানেরা একটু কান খুলে শুনে বোঝার চেষ্টা করবেন গো। আপনার মা আয়েশা সিদ্দিকা বাড়ির মধ্যে হাজির ছিলেন, আমার ফাতেমা চলে যাচ্ছেন। ফাতেমাকে দেখি মা আয়েশা সিদ্দিকা নিজের জায়গা থেকে যেন উঠে গেলেন। উঠে যাওয়ার পরে বললেন, বেটি আসুন, আপনি বসুন, বলুন আপনি কিসের জন্য এসেছেন। বিশ্বনবীর বেটি ফাতেমা বললেন, আম্মা জননী গো, আপনার জামাই আমাকে পাঠিয়েছে একটা দাসী আনার জন্য। জোরে বলো। মা আয়েশা সিদ্দিকা বললেন, বেটি ওগো ফাতেমা, আপনার আব্বাজান তো বাড়ির মধ্যে নাই। আপনার আব্বাজান যখন বাড়ির মধ্যে আসবে এই প্রস্তাবটা তিনাকে আমি দিয়ে দেব। বিশ্বনবীর মেয়ে সেইখান থেকে নিজের বাড়ির মধ্যে চলে এলেন। ওগো দুনিয়ার মুসলমানেরা কান খুলে শুনে নেন, জেনে নেন, বিশ্বনবী আপনার যখন বাড়ির মধ্যে চলে এলেন, মা আয়েশা সিদ্দিকা বিশ্বনবীকে আরজ করতে আছেন, বিশ্বনবীকে বলতে আছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মেয়ে ফাতেমা এসেছিল, আপনার মেয়ে ফাতেমা এসেছিল ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন, ফাতেমা কি বলে গেল? বিশ্বনবীকে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি খন্দকের যুদ্ধ থেকে অনেকগুলো দাস দাসী নিয়ে এসেছেন, একখানা আপনার মেয়েকে দিয়ে দেন। বিশ্বনবীকে এই প্রস্তাব দিলেন। বিশ্বনবী চুপ করে থাকলেন, কিছু বললেন না। এইদিকে এমন সময় মুসলমানেরা গো পৃথিবীর জমিনে এইভাবে সংসার করেছেন। মা ফাতেমার ঘরে একদিন দুই দিন নয়, 3 দিন ধরে যেন চুলা জ্বলেনি। মা ফাতেমার ঘরে, মাওলা আলীর ঘরে 3 দিন থেকে খাবার তৈরি হয়নি। 3 দিন থেকে তিনারা স্বামী স্ত্রী অনাহারে আছে।
মা ফাতেমা বলেন, স্বামী গো আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি নিজেকে ছোট মনে করবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে রুজি দেয় তাহলে আমরা খেতে পাবো। আর আজকের আমাদের সমাজের যদি কোনো মা বোন হতো, এমন বাড়িতে বেটির বিয়া দিলাম রে, খেতে পাই না একবানা। বলবে না, বলবে না? এমন কুলক্ষণা জামাই দেখে বিয়ে দিলাম যে আমার বেটি একবেলা খেতে পায় না। আর বিশ্ব নবীর মেয়ে, যেই নবীর ওসিলায় জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ, সেই নবীর মেয়ে তার স্বামীর শুকরিয়া আদায় করছে। স্বামী গো আপনি নিজেকে ছোট মনে করবেন না, আল্লাহ যদি রুজি দেয় আমরা খেতে পাবো। তাহলে মুসলমান বলুন যে আমাদের কি আজকে সেই ঈমানটা আছে? আনে ওয়ালো ये तो बताओ शहर मदीना कैसा है। যেই নবী পৃথিবীর জমিনে এত কষ্ট করে গেলেন, উম্মতি উম্মতি করে কান্না করলেন, আর আজকে যখন আমাদের বাড়ি ঘরে বিয়ে শাদীতে সুন্নাত, কোরআন এবং সুন্নাত কে বাদ দিয়ে যখন আমরা বিবাহগুলো করব, ওই বিবাহগুলো আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। আর ওই যেই গান বাজনা বাজিয়ে ডান্স করে যে বিবাহগুলো পড়ানো হয়, ওই বিবাহগুলোতে আল্লাহ পাক রাজি থাকে না, ওই বিবাহগুলোতে আল্লাহর কোনো বরকত থাকে না, আল্লাহর রহম উঠিয়ে নেওয়া হয়, আর তাদের ঝামেলা জীবনে কোনো দিন মিটে না। ঠিক না বেঠি? খালি বিচার করতেই আছে, আজকে এই ঝামেলা, কালকে ওই ঝামেলা, পরশু বেটিকে মেরেছে, মারবে। তুমি হাদিস কোরআনকে বাদ দিয়ে কাজ করলে মারবে না? আল্লাহ তো খুশি নাই। এই বেরাদার, তাহলে আমাদেরকে কি করতে হবে? যেইভাবে নবী পাক সাহেবে দাওলাত নিজের মেয়ের বিবাহ দিয়েছে, সেইভাবে বিবাহ করাতে হবে না? হবে না? জোরে বলুন। आने वालों है तो बता दो शहर मदीना कैसा है। आने वालों है तो बताओ शहर मदीना कैसा है। सरवन के कदमों में रख कर, सरवन के कदमों में रख कर झुक कर जीना कैसा है। और देख के जिसको जी नहीं बढ़ता शहर मदीना कैसा है। आने वाला है तो बताओ शहर मदीना कैसा है। बेरादार, সময় কম, আরো একজন বক্তা হাজির আছে, তিনার মুখ থেকেও তিনার মূল্যবান বক্তব্য শ্রবণ করতে হবে, শুনতে হবে। আমার শেষ কথা, এই মাইকের আওয়াজ যতজনের কানে ঢুকছে, শুনতে পাচ্ছেন, তিনাদের উদ্দেশ্যেও বলবো এবং যিনারা আমার সামনে বসে আছেন তিনাদেরকেও বলবো, বাপ আমি যে এই বিশ্ব নবীর বেটির বিবাহর ঘটনা কিঞ্চিত সময় নিয়ে, অনেক লম্বা চওড়া ঘটনা বলতে গেলে রাত শেষ হয়ে গেল, শেষ করা যাবে না। আমি কিঞ্চিত পরিমাণে শুধু আপনাদের সম্মুখে আলোচনা করলাম যে নবী পাক আমার বিবাহটা কিভাবে দিয়েছেন। আপনার আজকে যদি আমরা সমাজে সেইভাবে যদি বাড়ি ঘরে আমাদের বিবাহগুলো হয়, খোদার কসম খেয়ে বলি, ওই যে সুন্নাত কোরআন মোতাবেক বিবাহগুলো পড়ানো হবে, ওই বিবাহর মধ্যে তিনাদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ সম্পর্ককে কবুল করে নেবে। ওই স্বামী স্ত্রীর মধ্যে কখনো ভেজাল হবে না, তাদের মধ্যে ঝামেলা হবে না, তাদের মধ্যে আল্লাহর রহমত থাকবে, শয়তানের গজব থাকবে না। আর কোরআন হাদিসকে বাদ দিয়ে কাজ করলে আল্লাহর গজব হবে, আল্লাহর রহমত হবে। আমার কথা থেকে আপনারা রাগ করছেন নাকি? রাগ করছেন? তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে যখন নিজের বাড়ি ঘরে বিয়ে দিবেন, গানের ব্যবস্থা করবেন। করবেন? বলেন না করবেন নাকি? মানে হু না কিছুই বলেন না, মানে করার ইচ্ছা আছে। হু বলেন না মানে করার ইচ্ছা আছে। বাপজি হাত জোর করে বলবো, হাত জোর করে আপনাদেরকে আমি বলবো যে আল্লাহর বালা, আল্লাহ পাক কোনো বান্দার প্রতি বালা পাঠায় না।
আমরা বালা মুসিবতকে দাওয়াত দিয়ে নিজের বাড়িতে নিয়ে আসি, কোনগুলো করে? আল্লাহ যেগুলো থেকে নিষেধ করেছে সেইগুলোকে করি। সেইগুলো থেকে যদি আমরা দূরে থাকতি মুসলমান, আমাদের বাড়ি ঘরে আল্লাহর রহমত বর্ষিত হবে, ওই বিবাহকে আল্লাহ কবুল করবে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়িয়ে দিবে, এবং আমার নবী যেইভাবে দুনিয়ায় চলাফেরা করেছে আল্লাহ তিনাদেরকেও সেইভাবে চলার তৌফিক দান করবে। এখান থেকে আমি বক্তব্য করলাম ইতি, আল্লাহ যেন আমাদের এই সমাজকে বিশ্বনবীর সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করে, পড়ুন আমিন। আমার কথায়, আমার ভাষায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমাকে আপনাদের ইমাম হিসাবে, নিজের ছেলে হিসাবে, নিজের বন্ধু হিসাবে, নিজের ভাই হিসাবে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। এইখান থেকে বক্তব্য করলাম ইতি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু